আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে, যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাককে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। এসেছিল 2000 করোনার পরে এসেছিল, ওদের নামে জায়গা ছিল, ওরা জায়গা ভাগাভাগি করার পরে আর এখানে থাকে না। সে যেহেতু বাংলাদেশের জন্ম, বাংলাদেশে যেহেতু সে বড় হচ্ছে, তো অবশ্যই বাংলাদেশের তো ভোটার হবে। সে ওখানেও ভোটার করেছে, এখানেও ভোটার করেছে, সেটা তো তার একটা ফল্ট না। সে একজন মানুষ তো দুটো দেশের নাগরিকতা হওয়ার তার রাইট নেই। নিউটন দাস এবং নিউটন দাসের দাদার বক্তব্য আপনারা শুনলেন। নিউটন দাসের দাদা বলছেন যে সে বাংলাদেশে জন্মেছে, তাই বাংলাদেশের ভোটার তো অবশ্যই নিউটন। এবং নিউটন বলছে 2014 সাল থেকে সে কাকদ্বীপের ভোটার। একেবারে এই তথ্য সামনে আসছে, কিন্তু এখানেই প্রশ্ন, দু দেশের ভোটার কিভাবে হতে পারেন, কিভাবে এটা সম্ভব হলো? আমি আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছে আমাদের সঙ্গে। গৌতম, এই দেখো তো স্মিতা, এটাই হচ্ছে কাকদ্বীপের এই যে সাম্প্রতিককালে এই যে ভুয়ো ভোটার কাণ্ডে যে বিতর্ক তৈরি হয়েছে। এবং শুধু বিতর্ক না, গত মার্চ মাসে কাকদ্বীপের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাকদ্বীপের মহকুমা শাসকের কাছে একটা অভিযোগ দায়ের করা হলো। সেখানে কাকদ্বীপের যে 3টে পঞ্চায়েত এলাকার এবং মূলত বাংলাদেশি, তাদের বিরুদ্ধে এই যে একটা অভিযোগ দায়ের হলো যে যারা এসছে তাদের সাসপিসিয়াস ভোটার বা সংশয়ী ভোটার হিসাবে তাদের নাম চিহ্নিত করে এইরকম প্রায় 2,500 থেকে 3,000 নাম মহকুমা শাসকের দপ্তরে জমা পড়লো। যে যাদের ভোটাধিকার নিয়ে, যাদের নাগরিকত্ব নিয়ে সংশয় আছে, সেটা জমা পড়ার পর তারপর তদন্ত শুরু হয়। এবং প্রাথমিকভাবে মহকুমা শাসকের কাছে এই অভিযোগ দায়ের হওয়ার পরে তারপর তদন্তে নেমে অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার, মহকুমা শাসকের যে অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়াই, তাকে প্রথমে শোকজ করা হয়, তারপর নির্বাচন কমিশনের দপ্তর থেকে তাকে সাসপেন্ড করা হয়। এবং পরবর্তীকালে কাকদ্বীপের মহকুমা শাসক 3 জনের বিরুদ্ধে, এই অরুণ গড়াই সহ নামখানা ব্লকের যে ইলেকশন ওসি এবং ইলেকশন ক্লার্ক, মোট 3 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। একেবারে অর্থাৎ যে বিষয়টা সামনে আসলো, ভুয়ো ভোটারের যে ইয়েটা ছড়িয়েছিল, নাম জড়ানোর যে ছড়িয়েছিল, যে বিষয়টা চলেছিল ভুয়ো ভোটার তালিকা, সেখানে কোথাও গিয়ে কাকদ্বীপের এই যে ভোটার নিউটন দাস, তার নাম রয়েছে, সেই প্রসঙ্গ উঠে আসছে। আর আমরা দেখলাম যে এই নিউটন কাকদ্বীপের টিএমসিপি কর্মী, এরকমই বিরোধীরা তারা দাবি করছে। কাকদ্বীপের মহকুমা শাসকের কাছে ইতিমধ্যে অভিযোগও দায়ের হয়েছে। তবে এই অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী ছিলেন, এরকম অভিযোগ করছে বিরোধীরা। স্থানীয় টিএমসিপি নেতা দেবাশিস দাসের সঙ্গেও নিউটনের ছবি ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। যে ছবি কিছুক্ষণ আগে আপনাদের সামনে রেখেছিলেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। স্থানীয় যে টিএমসিপি নেতা কাকদ্বীপের দেবাশিস দাস, তার সঙ্গে নিউটন দাসের ছবি রয়েছে এবং স্বাভাবিকভাবেই বিতর্ক আরো তুঙ্গে। নিউটন দাস বা আইনস্টাইন দাস এরা পূর্ব বাংলার জেহাদি, সন্ত্রাসবাদী, এরা জামাত শিবিরের লোক। এরা ওখানে হয় রফিকুদ্দিন শেখ, নাহলে আলিমুদ্দিন শেখ, এরকম ব্যক্তিরা ভারতবর্ষের কাঁটাতার পেরিয়ে তৃণমূলের সহযোগিতায় কাকদ্বীপে আসে, তৃণমূলের সহযোগিতায় ভোটার লিস্টে নাম তোলে। তৃণমূলের সমস্ত সাংগঠনিক লোকের সঙ্গে জেহাদি লোকেদের একটা মেলবন্ধন আছে, এদেরকে দিয়েই তৃণমূল ভোট বৈতরণী বের করে। জেহাদিদের লালিত পালিত করাটাই তৃণমূলের কাজ। একেবারে বিরোধীরা যে অভিযোগ করছে যে এই নিউটন দাস টিএমসিপির সক্রিয় কর্মী, দেবাশিস দাস যিনি স্থানীয় টিএমসিপি নেতা, তার সঙ্গে নিউটন দাসের ছবি দেখা গিয়েছে এবং সেই ছবি আপনাদের সামনে রেখেছিল এবং যা ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। দেবাশিস দাস কি বলছেন এবার শুনুন। সে 2000 সালে আমার সাথে দেবনগরে পড়তো, তখন কার ভোটার কার্ড হয়েছে কি হয়েছে জানি না। আমার নিজেরই বয়স তখন 10-12 বছর হয়তো। সে সেখানে আমার বন্ধু ছিল। 2022 সালে হঠাৎ দেখা হলো, 21-22 সালে দেখা হলো, তার জন্মদিনে একদিন কেক কাটা হলো। সেখানে তার সে বাংলাদেশি না পাকিস্তানি না আমেরিকান, এগুলো জেনে আমার কি লাভ আছে? আর আমায় কেন করছে লোক, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। কেন করতে হবে তৃণমূল ছাত্র পরিষদ? কিছুই করতো না।
এখানে ওর দিদির বাড়ি, দাদার বাড়ি সব আছে। ওর নিজের বাড়িটারি নিজের নামে রেজিস্ট্রি করা জায়গা জমি ছিল। সে 21 সালে আমাকে একদিন বললো হঠাৎ করে যে বন্ধু আমি জায়গাটা বিক্রি করে দেবো, দিদির বাড়িতে শিফট হবো। তো সেই থ্রুতে আমাকে হঠাৎ দেখা হতে আমার কাছে হেল্পের জন্য এলো। তখন আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। একদিন জন্মদিন ছিল, কেক কাটা হলো, ব্যাস এইটুকুনি। আমি সেটা আমি বলতে পারবো না ও কোন দেশের নাগরিক, কি ওর সঙ্গে যোগ থাকবে। ও দল কেন, ও তো আপনারা বলছেন যে ও নাকি বাংলাদেশি, বা ও দাদা বলছে, তাহলে বাংলাদেশি যদি হয় ইন্ডিয়ায় কি করে দল করবে?